নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের নৈনিতালে ফার্স্ট মর্নিং। তো দেখতেই পাচ্ছ মানে হোটেলের জানলা থেকে আমাদের সামনের ভিউটা কতটা সুন্দর। তারপরে আমরা রেডি হয়ে সবাই মানে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। যাব হচ্ছে অনেকগুলো জায়গায় যাব, পরপর করে তোমাদের সব ভ্লগ তোমাদের দেব। এটা হচ্ছে নৈনি লেকের পুরো ভিউটা। এখানে এসেছি একটা কারণের জন্য। এখান থেকে আমরা স্কুটি রেন্টে নেব, রেন্টে নিয়েই আমরা পুরো নৈনিতালটা ঘুরবো। কোথায় যেখানে যেখানে যাব সব জায়গায় তোমাদের ভিডিও কিছু কিছু ক্লিপ তোমাদের দেখাবো। তো এখানেও ডকুমেন্টেশন করছে। তার ফার্স্টে চলে এসেছিলাম জুতে, নৈনিতাল জু। এখানে পার্কিং করে স্কুটিটা পার্কিং করে আমাদের প্রায় 3 কিলোমিটার খাড়া ঢালযুক্ত পাহাড়ের ওপরে প্রায় উঠতে হয়েছে। এতটা উঁচু সে আর বলার কথা না। প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম উঠতে গিয়ে, প্রচণ্ড কষ্ট হয়েছে। টিকিট কাউন্টারে 100 টাকা পার অ্যাডাল্ট টিকিট প্রাইস নিয়েছে। এখানে নানা ধরনের প্রজাতির পাখি থেকে শুরু করে প্রচুর হিংস্র পশু জানোয়ার সব ধরনেরই যেরকম যেরকম থাকে একটা চিড়িয়াখানায় সব রকমই পাবে তোমরা এখানে। আর আরেকটা বিশেষত্ব এখানে আছে, যেটা হচ্ছে কলকাতা চিড়িয়াখানা আর সাথে এই নৈনিতালের চিড়িয়াখানার মধ্যে আকাশ পাতাল পার্থক্যই। একটা জায়গাতে মানে চিড়িয়াখানাটা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এখানে আমরা একটা পাখি দেখতে পেয়েছিলাম, খুব সুন্দর কালারফুল পাখিটা। ওটা দেখার পর আমরা প্রায় এতটা সিঁড়ি ওপরে উঠে দেখতে গেছিলাম আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে। তো ভালো মতোই আমাদের দেখা দিয়েছে সে, একদম সামনে থেকে ঘুরছিল। এখানে খাঁচার মধ্যে সে বন্দি ছিল বলে অনেক রকমভাবে পোস্টোস দিয়ে এখানে ছবি টবি তোলা হয়েছে, ওর ভিডিও করা হয়েছে, তোমরা সবই দেখতে পারবে। একদম পাশ থেকে ঘুরছিল, ও বসেছিল একটা অন্য জায়গায়। তারপর যেহেতু লোকজনের আওয়াজ শুনেছে তারপরে উঠে এসে পুরো জায়গাটা জুড়ে ঘুরে ফিরে বেড়াচ্ছিল। আমি তারপরে ভালো করে ভিডিও নিয়েছি, ফটোজ নিয়েছি অনেক। আর আরেকটা হচ্ছে তোমাদের যারা যারা আমার ভিডিওটা দেখছো, বেশিরভাগ নন সাবস্ক্রাইবাররাই দেখছো, তারা প্লিজ দেখার আগে সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে কি পরপর ভিডিওসগুলো তোমরা দেখতে পারবে আর ইনফরমেশনগুলো তোমরা জানতে পারবে। আর সবথেকে বড় কথা, যারা দেখছো তারা প্লিজ বেল আইকনটা ক্লিক করে দিও, নাহলে নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু যাবে না। আর ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমরা বাঘ দেখার পর আমরা চলে গেছিলাম হরিণের কাছে। এখানে অনেক প্রজাতির হরিণ তোমরা দেখতে পারবে, কিন্তু অত তো ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ বুঝতেই পারছো অনেকটা পাহাড়ে খাড়া ঢালের মধ্যে, অবস্থা সেরকম ছিল না। তারপর আমরা ভাল্লুক মামাকে দেখলাম, ও একটু মানে গরমে অস্থির করছিল, সেই জন্য বেশি ভিডিও করা হয়নি। আর তারপরে দেখলাম হচ্ছে ময়ূরটা কি সুন্দর পেখম তুলে তখন দাঁড়িয়েছিল, খুব সুন্দর লাগছিল। তো পরের ভিডিও আসতে চলেছে ইকো কেভের ভিডিও, ওটাও কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। তার নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো। চলো টাটা।